হ্যালো প্রোগ্রামার্স, ওয়েলকাম টু দ্য রাইজিং প্রোগ্রামার্স। আমি শাহাদাত হোসেন আছি আপনাদের সাথে, এবং সেই সাথে ওয়েলকাম করছি বাংলায় পাইথন টিউটোরিয়ালের 34 নম্বর পর্বে। গত পর্বে আমরা পাইথনের ইনপুট আউটপুট নিয়ে বিস্তারিত জেনেছিলাম। কিভাবে ইন্টিজার ফ্লোট নাম্বারকে টার্মিনাল থেকে ইনপুট দিতে হয় সেটা দেখেছিলাম, এবং সবশেষে আমরা দেখেছিলাম যে কিভাবে মাল্টিপল ইনপুট নিয়ে কাজ করতে হয়। সুতরাং যারা আগের পর্বটি দেখেননি অনুগ্রহ করে দেখে নেবেন। যাই হোক, আমাদের আজকের ভিডিওটা হলো পাইথন ইনপুট আউটপুটের সেকেন্ড পার্ট, আর আমরা এই পর্বটা শেষ করে সরাসরি কন্ট্রোল ফ্লোতে চলে যাব। কারণ পাইথন ইনপুট আউটপুটের কিছু টপিক আছে যেগুলা বুঝতে হলে আমাদের আগে কন্ট্রোল ফ্লো শিখতে হবে। সেই জন্য আমরা কন্ট্রোল ফ্লো শেষ করে ওই টপিকে যাব। যাই হোক, আমরা আজকে দেখব কিভাবে লিস্ট, টাপল ইত্যাদিকে টার্মিনাল থেকে ইনপুট হিসেবে দিতে হয়। এরপর সবশেষে আমরা জানব কিভাবে আউটপুট কাস্টমাইজ করতে হয়। সুতরাং দেরি না করে চলুন শুরু করে ফেলি আমাদের আজকের পর্বটি। আমরা সরাসরি কোডে চলে আসলাম। শুরুতেই একটা ফাইল তৈরি করে ফেলি। এটার নাম দিলাম ইনপুট আন্ডারস্কোর আউটপুট আন্ডারস্কোর পার্ট 2.py। এখন আসুন কিভাবে একটা লিস্টকে ইনপুট হিসেবে নিতে হয়। লিস্টকে ইনপুট হিসেবে নিতে হলে আমাদের বিল্ট ইন লিস্ট ফাংশনটি ইউজ করতে হবে। গত পর্বে আমরা মাল্টিপল ইনপুট নেওয়ার সময় ম্যাপ ফাংশন ইউজ করেছিলাম। তারপর এর ভিতরে ভ্যালু টাইপ ইন্টিজার বা ফ্লোটকে বসিয়ে দিয়েছিলাম। সুতরাং লিস্ট ইনপুটের জন্য আগের মতো সব একই থাকবে। আমরা শুধুমাত্র লিস্ট ফাংশনের সাহায্যে পুরো স্টেটমেন্টটাকে র্যাপ করে দিব। আমরা যদি আবারও সেম স্টেটমেন্টটা লিখি, লেটস সে লিস্ট আন্ডারস্কোর ডেটা ইজ ইকুয়াল টু, তারপর ম্যাপ ফাংশন এর ভিতরে লেটস সে ইন্টিজার, কমা, তারপর ইনপুট, তারপর প্যারেন্থেসিসের ভিতরে লেটস সে ডাবল কোটেশনের ভিতরে টাইপ লিস্ট ডেটা কোলন, তারপর প্যারেন্থেসিস থেকে বের হয়ে ডট স্প্লিট ফাংশন। আমরা মাল্টিপল ইনপুটের জন্য এই সেম স্টেটমেন্টটা লিখেছিলাম। এখন লিস্টের জন্য বিল্ট ইন লিস্ট ফাংশনের সাহায্যে পুরো স্টেটমেন্টটাকে র্যাপ করে নিতে হবে। সুতরাং লিস্ট আমরা লিস্টের মাধ্যমে র্যাপ করে নিব। এই তো আমাদের কাজ হয়ে গিয়েছে। চলুন আমরা প্রিন্ট করে নিই। সো প্রিন্ট, তারপর প্যারেন্থেসিসের ভিতরে আমরা ভেরিয়েবলটাকে বসিয়ে দিব। আমরা সেভ করে টার্মিনালটা ওপেন করে ফেলি। আমরা লিখব পাইথন ইনপুট আন্ডারস্কোর আউটপুট আন্ডারস্কোর পার্ট 2.py। আমরা এন্টার প্রেস করলাম। সো টাইপ লিস্ট ডেটা, লেটস সে 10 স্পেস 20 স্পেস 30 স্পেস 40 অ্যান্ড ফাইনালি 50। তারপর এন্টার প্রেস করলাম। এই তো লিস্টটি চলে এসেছে। এখানে আমরা সব ইন্টিজার ডেটা নিয়েছি। আর যদি ফ্লোট ডাটা নিয়ে কাজ করতে চাই তাহলে আমাদেরকে ইন্টিজারের পরিবর্তে ফ্লোট ফাংশনকে বসিয়ে দিতে হবে। কিন্তু এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আমরা জানি যে লিস্টের ভিতর আমরা যে কোনো ধরনের ডেটা টাইপের ভ্যালু রাখতে পারি।
আর এইখানে শুধুমাত্র ইন্টিজার বা ফ্লোট নিয়ে কাজ করলাম। এখন আমাদের যদি লিস্ট ইনপুট হিসেবে মাল্টিপল ডেটা টাইপের ভ্যালু একসাথে দিতে হয়, অর্থাৎ স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান ইত্যাদি ডেটা টাইপের ভ্যালুকে একসাথে দিতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে ইভাল নামক আরেকটা বিল্ট ইন ফাংশন ইউজ করতে হবে। ইভাল ফাংশনটি আমাদের দেওয়া প্রতিটা ইনপুট চেক করবে এবং তা অটোমেটিক্যালি ইন্টিজার, ফ্লোট বা স্ট্রিং হিসেবে কনভার্ট করবে। সুতরাং এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো ইন্টিজারকে সরিয়ে দিয়ে ইভালকে বসিয়ে দিতে হবে। সো আমরা ইন্টিজারকে সরিয়ে দেব, তারপর ইভালকে বসিয়ে দেব। চলুন আবারও সেভ করে আউটপুটটা দেখে নেই। আমরা পেজ আপ কিতে প্রেস করলাম। সো টাইপ লিস্ট ডেটা। আমরা এখানে বিভিন্ন ধরনের ভ্যালু টাইপ করব। লেটস সে 10, তারপর 20.56, তারপর একটা স্ট্রিং ভ্যালু লেখা যাক। সো ডাবল কোটেশনের ভিতরে লেটস সে রাইজিং প্রোগ্রামার্স, দেন ট্রু। আমরা এন্টার প্রেস করলাম। এই তো দেখতে পাচ্ছি লিস্টটা চলে এসেছে। আশা করি কিভাবে লিস্ট ইনপুট নিয়ে কাজ করতে হয় আমরা বুঝতে পেরেছি। এখন আসুন আমরা যদি টাপল ইনপুট নিয়ে কাজ করি তাহলে আমাদের টাপল ফাংশনটি ইউজ করতে হবে। চলুন কিভাবে দেখে নেই। আমরা এই লাইনটাকে কপি করে দেন বাকিগুলাকে কমেন্ট করে নিব। সো আমরা কপি করলাম, তারপর এখানে পেস্ট করে নিলাম। সো আগেরগুলোকে কমেন্ট করে নিব। এখন আমরা যেহেতু টাপল ইনপুট নিয়ে কাজ করব সেহেতু আমরা লিস্টের পরিবর্তে টাপলকে বসিয়ে দিব। সো শুরুতেই লিস্টকে সরিয়ে টাপলকে বসিয়ে দিব। তারপর লিস্ট ফাংশনটিকে সরিয়ে টাপল ফাংশনটি বসিয়ে দিব। তারপর এখান থেকেও লিস্টকে সরিয়ে টাপলকে বসিয়ে দেব। আমরা ভেরিয়েবল নেমটা পরিবর্তন করে নিলাম। তারপর লিস্টের পরিবর্তে টাপল ফাংশনটা বসিয়ে দিলাম। সেই সাথে লিটারাল স্ট্রিংটিকেও পরিবর্তন করে নিলাম। চলুন প্রিন্ট করে নেই। সো প্রিন্ট, তারপর প্যারেন্থেসিসের ভিতরে ভেরিয়েবলটাকে বসিয়ে দেব। আমরা সেভ করে আউটপুটটা দেখে নেই। তার আগে টার্মিনালটাকে ক্লিয়ার করে নিব। সো ক্লিয়ার, তারপর এন্টার প্রেস করলাম। আমরা এবার 2 বার পেজ আপ কিতে প্রেস করব, তারপর এন্টার প্রেস করলাম। সো টাইপ টাপল ডেটা, লেটস সে 5, তারপর 10.5, তারপর ডাবল কোটেশনের ভিতরে হ্যালো, অ্যান্ড ফাইনালি ফলস। তারপর এন্টার প্রেস করলাম। এই তো দেখতে পাচ্ছি টাপলের ভ্যালুগুলা চলে এসেছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এছাড়াও আমরা যদি সেটকে ইনপুট হিসেবে দিতে চাই তাহলে সেট ফাংশনটা ইউজ করতে হবে। এইটা আপনারা প্র্যাকটিস করে নেবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ইভাল ফাংশন ইউজ করাটা নিরাপদ না। এইটা এক্সটার্নাল কোড এক্সিকিউট করে ফেলতে পারে। সেই জন্য ম্যানুয়ালি ইন্টিজার, ফ্লোট ফাংশন ব্যবহার করাটা নিরাপদ। যাই হোক, অ্যাজ এ বিগিনার হিসেবে এইগুলা আপনাদের বোঝার দরকার নেই, তবে কথাটা মাথায় রেখে দিবেন যাতে করে ভবিষ্যতে আপনারা সঠিকভাবে এবং সেফলি কোড লিখতে পারেন। ফাইনালি আসুন কিভাবে সেপ এবং এন প্যারামিটার ইউজ করে আউটপুট কাস্টমাইজ করা হয়।
এখন প্যারামিটার কি এগুলো নিয়ে আমরা সামনে বিস্তারিত জানব। আপাতত জেনে রাখুন সেপ এবং এন্ড এই দুইটা প্যারামিটার। চলুন আমরা প্রিন্ট ফাংশনের ভিতরে এই দুইটা প্যারামিটার ইউজ করি। আমরা আগেরগুলোকে কমেন্ট করে নিব। আমরা কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার না করে আমরা প্রিন্টের ভিতরে সরাসরি ভ্যালু লিখব। শুরুতেই আমরা সেট প্যারামিটারের ব্যবহার দেখব। তার আগে এইটার কাজটা বলে রাখি। আমরা জানি যে প্রিন্ট ফাংশনের মধ্যে একাধিক মান দিলে ডিফল্টভাবে তাদের মধ্যে একটি স্পেস ক্রিয়েট হয়, কিন্তু সেট প্যারামিটার ব্যবহার করে এই স্পেসের পরিবর্তে নিজের পছন্দের চিহ্ন বা শব্দ বসানো যায়। আমরা যদি প্রিন্ট ফাংশনের মধ্যে একাধিক ভ্যালু দিই, সো প্রিন্ট তারপর প্যারেন্থেসিসের ভিতরে, সো শুরুতেই ডাবল কোটেশন এর ভিতরে লেটস সে অ্যাপল, কমা তারপর ডাবল কোটেশনের ভিতরে ব্যানানা, কমা তারপর ডাবল কোটেশনের ভিতরে লেটস সে ম্যাঙ্গো। এখন এইটাকে যদি আমরা রান করি তাহলে অ্যাপল ভ্যালু এর পরপর স্পেস দেখতে পারবো, এরপর ব্যানানার পরেও স্পেস দেখতে পারবো। আমরা যদি এটাকে সেভ করে রান করি, আমরা পেজ আপ কিতে প্রেস করলাম, আমরা এন্টার প্রেস করলাম, এই তো আমরা দেখতে পাচ্ছি দুইটা স্পেস ক্রিয়েট হয়ে গিয়েছে। কিন্তু আমরা যদি চাই যে তাদের মধ্যে স্পেস অ্যাড না হয়ে যে কোনো চিহ্ন বা শব্দ বসাতে, তাহলে সেভ প্যারামিটারের সাহায্যে আমরা বসাতে পারবো। চলুন আমরা তাদের মাঝে কমা বসিয়ে দেই। সো ম্যাঙ্গো এর পর কমা, তারপর সেভ প্যারামিটার ইজিক্যাল টু, তারপর ডাবল কোটেশনের ভিতরে কমা। আমরা সেভ প্যারামিটারের সাহায্যে এই ভ্যালুগুলোর মাঝে কমা বসিয়ে দিলাম। আমরা সেভ প্যারামিটারের ভিতরে যা ইচ্ছে তাই বসাতে পারবো। আশা করি বুঝতে পেরেছি। চলুন এটাকে আবারও সেভ করে রান করে ফেলি। এই তো আমরা দেখতে পাচ্ছি কমা অ্যাড হয়ে গিয়েছে। এখন আসুন এন্ড প্যারামিটারে। আমরা যখন প্রিন্ট ফাংশন ইউজ করে কোনো কিছুর আউটপুট দেখি, তখন প্রিন্ট ফাংশন প্রতিবার নতুন লাইন তৈরি করে, কিন্তু এন্ড প্যারামিটার ব্যবহার করে আমরা নতুন লাইনের পরিবর্তে অন্য কিছু বসাতে পারি। আমরা বোঝার সুবিধার্থে আলাদা আলাদা প্রিন্ট ফাংশন ইউজ করে দুইটা ভ্যালুকে প্রিন্ট করে ফেলি। সো প্রিন্ট, তারপর এর ভিতরে ডাবল কোটেশনের ভিতরে রাইজিং, তারপর প্রিন্ট, দেন ডাবল কোটেশনের ভিতরে প্রোগ্রামার্স। এটা যদি সেভ করে রান করি, আমরা আবারও টার্মিনালটাকে ক্লিয়ার করে নিব। তারপর দুইবার পেজ আপ কিতে প্রেস করলাম। এই তো আমরা দেখতে পাচ্ছি রাইজিং এর পর একটা নিউ লাইন ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা এই নিউ লাইনটা চাচ্ছি না। ধরুন আমরা চাচ্ছি নিউ লাইন ক্রিয়েট না করে স্পেস বসিয়ে দিতে। তাহলে আমাদের যেটা করতে হবে, রাইজিং এর পর এন্ড প্যারামিটারের সাহায্যে স্পেস দিয়ে দিতে হবে, যাতে করে আর নতুন লাইন ক্রিয়েট না করে। সো রাইজিং এর পর কমা, তারপর এন্ড প্যারামিটার ইজিক্যাল টু, তারপর ডাবল কোটেশনের ভিতরে আমরা একটা স্পেস দিয়ে দিলাম। আমরা আবারও সেভ করে রান করে ফেলি। পেজ আপ কিতে প্রেস করলাম। এই তো নিউ লাইন ক্রিয়েট না করে শুধুমাত্র স্পেস ক্রিয়েট হয়ে গিয়েছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। আবার আমরা চাইলে সেম প্রিন্ট ফাংশনের মধ্যে এই দুইটা প্যারামিটার একসাথেই
ইউজ করতে পারবো। আমরা চাইলে এই দুইটা প্যারামিটারের ভিতরে যে কোনো ওয়ার্ড, ইমোজি ইত্যাদি প্রিন্ট করাতে পারবো। সুতরাং আশা করি আমরা আজকের প্রতিটা টপিকই ভালোভাবে বুঝতে পেরেছি। অ্যান্ড দ্যাটস ফর নাও। দেখা হবে পরের পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে নিয়ে সুন্দর একটা জীবন উপভোগ করবেন।